রাধা দামোদর, তোমার নিকটে আমি অধম, এই প্রার্থনা নিবেদন করি। মা মন দিয়ে শুনবেন, ভগবান রাধা দামোদরের কাছে তিনটা প্রার্থনা সবাইকে করা প্রয়োজন। কয়টা প্রার্থনা? মন দিয়ে শুনেন, কয়টা প্রার্থনা? তিনটা প্রার্থনা। ভগবান রাধা দামোদরের কাছে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে, আমরা মন থেকে রাধা দামোদর প্রভুর কাছে আমরা তিনটা প্রার্থনা নিবেদন করব। প্রভু, আমি আর কিছু চাই না অতি। মন দিয়ে শুনেন, যেটা নিয়ে আছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো। ভগবানকে যেন দোষারোপ না করি। ভগবান, তুমি তাকে এত দিয়েছো, তুমি আমাকে দেও নাই। অনেকে বলে না যে তার এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত ঘর বাড়ি, এগুলো মা ভগবানকে বলবেন না। ভগবানকে বলবেন, ভগবান তোমার কাছে আমার এই প্রার্থনা, আমি আর কিছু চাই না অতি। একবার প্রেম সে বলো। প্রথম প্রার্থনা, আমি আর কিছু চাই না অতি। দ্বিতীয় প্রার্থনা হলো, আমা হইতে কারো যেন না হই ক্ষতি। প্রভু গো, তোমার চরণে আমার এই প্রার্থনা, আমার কারণে যেন কারো কোনো ক্ষতি না হয়। প্রভুর কাছে এই প্রার্থনা নিবেদন করবেন। তারপরে আরেকটা প্রার্থনা, প্রভু গো, তাকুক অটুট ভক্তি প্রভু তোমার শ্রী যুগল চরণে। প্রভু, তোমার যুগল চরণে যেন আমার অটুট ভক্তি, আমার অচল ভক্তি সর্বদা সব সময় নিত্য বিরাজমান যেন তাকে। তোমার চরণে আমার ভক্তি প্রভু, আমি যেন সংসারের বিপাকে পড়ে প্রভু, দুঃখময় কারাগারে এসে কোনো অবস্থাতে প্রভু আমি যেন তোমাকে ভুলে না যাই। যেদিন ভগবানকে ভুলে যাব, সেদিন থেকে আমাদের সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। আমাদের এই সংসারে সব থেকে বড় বিপত্তি হলো আমার ভগবানকে ভুলে যাওয়া। মা প্রতিজ্ঞা করবেন। আমার পূজ্য শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ উনি বলেন, ভগবানকে যদি প্রাপ্তি করতে চাও প্রতিজ্ঞা করা প্রয়োজন। সেই প্রতিজ্ঞা হলো, কোনো অবস্থাতেই আমি আর সংসার চক্রে ফিরে যাব না। প্রভু, তুমি আমাকে দেহ দিয়ে তুমি এই জগৎ সংসারে পাঠিয়েছো। আমি অনেক জনিতে গিয়েছিলাম, অনেক জনিতে আমার জন্ম হয়েছে, কিন্তু সেই সমস্ত জনিতে প্রভু গো আমি তোমার ভজন করতে পারি নাই, আমি তোমায় ডাকতে পারি নাই। এই জীবনটা আমি পেয়েছি প্রভু, এই জীবনটা আমি আর অবহেলায় কাটাবো না। এই জীবনটা প্রভু সম্পূর্ণরূপে প্রভু, এখনো যে কয়েকটা দিন আছে মা, প্রভুকে বলো, প্রভু এই বাকি দিন গেল, বাকি দিন যে সময় আছে, সেই দিনগুলোতে যেন সর্বদা আমি আমার মনকে প্রভু গো তোমার চরণে যেন নিবদ্ধ করে রাখতে পারি। একবার আমি আর ফিরে যাব না। তারপরে বলছে, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আমরা হতাশা হয়ে যাই যে আমার দ্বারা কি গোবিন্দকে পাওয়া সম্ভব। যখন এই হতাশা আমাদের জীবনে আসে, তখন কিন্তু এটা পরম ভুল মা। জীবনে কখনো হতাশাকে জায়গা দিও না। এখনো যে কয়েকটা সময় আছে, যদি সরল মনে, যদি মনটাকে সরল করে গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকতে পারো, আমার নিতাইকে ডাকতে পারো, তুমি এই জীবনে তুমি ভগবত প্রাপ্তি করতে পারবে। প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি আর পিছনে তাকাবো না, আমি হতাশাগ্রস্ত হব না, আমি প্রভু তোমায় বলবো না, আমি প্রভু কোনো অবস্থাতে তোমায় আমি বলবো না। এটা প্রতিজ্ঞা করো, কারণ এটা হলো সংসার। এই সংসারের মধ্যে নানান ধরনের কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসবে, নানান ধরনের বাধা বিপত্তি আসবে। কেন? আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান প্রাণ গোবিন্দ, উনি গীতায় বলছেন এই সংসার হলো দুঃখময় কারাগার। এই কারাগারের মধ্যে আমরা সবাই অশান্তির মধ্যে, সবাই আমরা কষ্টের মধ্যে আছি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার জীবনে কোনো কষ্ট নাই। প্রত্যেকটা মানুষের জীবনে, সে যদি কোটি টাকারও মালিক হয়, তার জীবনেও কষ্ট, তার জীবনেও বাধা। হয়তোবা তার পরিবারের মানুষ তার কথা শুনে না, হয়তোবা তার সবাই অবাধ্য হয়ে গিয়েছে, হয়তো বিভিন্ন ধরনের নানান ধরনের কষ্ট তার মধ্যে থাকতে পারে। কিন্তু প্রভুর কাছে এই প্রার্থনা, প্রভু গো এই সংসারে এসেছে প্রভু, এই সংসারের মায়ায় পড়ে প্রভু অনেকদিন আমার জীবন থেকে চলে গিয়েছে, আমি তোমায় ভুলে গিয়েছিলাম প্রভু। কিন্তু প্রভু এখন আমার মনে হয়েছে প্রভু, এখন আমার বিবেক উপলব্ধি এসেছে আমার বিবেকে, যে এই যে সময়গুলোকে আমি অপচয় করেছি, এই সময়টা আমি আমার জীবনে আর পাবো না। যে সময় চলে যায় আর ফিরে পাবো না। পাওয়া যাবে মা? অত্যন্ত
গুরুত্বপূর্ণ সময় মা। এই সময়ের মধ্যে কৃষ্ণ কথা মিশাও। মন দিয়ে শুনবেন মা, যে সময়টা চলে যাচ্ছে ওই সময়টাকে কোটি টাকার বিনিময়েও আর তুমি ফিরিয়ে আনতে পারবে না। একটা দিন চলে গেল মানে আমার গোবিন্দ আমার জন্য যতটুকু আয়ু বরাদ্দ করে রেখেছিল তার থেকে একটা দিন কমে গেল। আমরা কি এরকম ভাবে চিন্তা করি? যদি করতাম মা, হৃদয়টা শুদ্ধ হয়ে যেত। আমরা মায়ায় পড়ে গিয়ে মা, হিংসা, বিদ্বেষ, দেশ, আমাদের মনের মধ্যে অহংকার, এগুলো নিয়ে আমরা পড়ে আছি মা। মন দিয়ে শুনবেন মা, যতদিন পর্যন্ত মা মন থেকে হিংসাকে দূরে না সরাতে পারবে মা, ততদিন পর্যন্ত কৃষ্ণ ভক্তি হৃদয়ে কখনো আসবে না মা। আমি বলি কি, এই যে ভগবানের কথাগুলো আপনারা শুনেন, একটাবার বিচার করে দেখবেন, সব থেকে বড় পাপ জগতে হলো হিংসা করা, সব থেকে বড় পাপ। ওই কারণে